স্টুডেন্টস, দেখো মানুষ কোথায় পৌঁছে গিয়েছে জ্ঞান, মেধা, বুদ্ধি আর প্রযুক্তির হাত ধরে। আর তুমি সামান্য ইংরেজিটা শিখতে পারছো না। দেখো মানুষ কোথায় পৌঁছে গিয়েছে তার জ্ঞান, মেধা, বুদ্ধি আর প্রযুক্তির হাত ধরে। চলো আজকে খুব সুন্দর একটা স্ট্রাকচার তোমাদেরকে শেখাবো। আচ্ছা ধরো, বাংলায় এভাবে বলছি, আমি হয়তো করেছি, আমি হয়তো গিয়েছি, আমি হয়তো খেয়েছি, আমি হয়তো পড়েছি। দেখো ঠিক এভাবে কিন্তু আমাদেরকে বাংলায় বলতে হয় এবং তারপর সেগুলোকে ইংরেজিতে বলতে হয়। ধরো তোমাকে এভাবে বলছি, আমি হয়তো খেয়েছি, আমি হয়তো খেয়েছি, আমি হয়তো পড়েছি। ঠিক এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমরা কিভাবে ইংরেজিতে রূপ দেবে জানো? এর জন্য তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার জানতে হবে। জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করো। দেখো যখন হয়তো হয়তো উল্লেখ থাকবে, বাংলা সেন্টেন্সের মধ্যে হয়তো থাকবে, তখন মে হ্যাভ ব্যবহার করতে হবে। মে হ্যাভ, মে হ্যাভ মানে হয়তো। জাস্ট এটা একটু ব্রেনে রাখবা, মে হ্যাভ মানে হয়তো। আচ্ছা চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। আমি হয়তো খেয়েছি, তার মানে দেখো এখানে সাবজেক্ট কি আই, তাহলে কি হবে আই মে হ্যাভ ইটেন। জাস্ট তোমাদেরকে এটা মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস ভি থ্রি, সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস ভি থ্রি। জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, তাহলে হাজার হাজার বাংলা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। আমি হয়তো গিয়েছি, আই মে হ্যাভ গন। আমি হয়তো পড়েছি, আই মে হ্যাভ রিড। আমি হয়তো করেছি, আই মে হ্যাভ ডান। আমি হয়তো দেখেছি, আই মে হ্যাভ সিন। অর্থাৎ বাংলা সেন্টেন্সের মধ্যে যখন হয়তো থাকবে, হয়তো, তখন মে হ্যাভ ব্যবহার করতে হবে। আরে ব্যাপার না, দেখালাম না মানুষ তার মেধা, বুদ্ধি এবং প্রযুক্তির মাধ্যমে যদি এত দূর এগিয়ে যেতে পারে, তাহলে তুমিও ইংরেজি শিখতে পারবে। ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইউ উইল বি হ্যাপি ইন লাইফ।